নজর রাখবো অন্যান্য খবরে। ফের মইপিঠের গড়ের হাটে বাঘের আতঙ্ক। লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ। স্থানীয়রা বন দফতর ও পুলিশকে খবর দেয়। বন দফতরের তরফে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। গত কয়েকদিন আগে মইপিঠে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ফেলেছিল সাধারণ মানুষের মধ্যে, এবং গতকালই আমরা দেখলাম যে মইপিঠের বাঘকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও নতুন করে বাঘের আতঙ্ক। বন দপ্তরের তরফে ইতিমধ্যেই জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা। দেখছেন সেই ছবি। লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ, আর যা দেখে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা বন দপ্তর ও পুলিশকে খবর দিয়েছে। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন এবং বন দপ্তরের তরফে জাল দিয়ে ঘেরা হচ্ছে গোটা জঙ্গল। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, কুলতলি কিন্তু বাঘের আতঙ্ক মানুষকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলছে। কারণ গত দুদিন আগেই বাঘ যেখানে খাঁচাবন্দি হলো, সেই বাঘকে ছেড়ে এসে আবার বনকর্মীরা গ্রামে আসতেই শুনে সেখানে গুড়গুড়িয়াতে কিন্তু বাঘ ঢোকে, এবং মইপিঠের ওই গুড়গুড়িয়া অঞ্চল থেকে বাঘ যখন ঢোকে সকাল থেকে কিন্তু সেই এলাকা ঘিরে রাখা হয়, এবং তারপরেই কিন্তু রাতভর পাহারা যাতে নিরাপদ আবার সেই গভীর জঙ্গলে ফিরে যায় তার ব্যবস্থা করে বন দপ্তররা। কিন্তু সেই বাঘ গভীর জঙ্গলে না ফিরে গিয়ে আবার অন্যত্র চলে গেছে, এবং সেখানেও আবার নতুন করে আতঙ্ক। অর্থাৎ বাঘ কিন্তু এই কুলতলি এলাকায় পিছু ছাড়ছে না। গত দিনকে 2টি বাঘ ঢুকেছিল গ্রামবাসীরা দাবি করলে। একটি বাঘকে ধরা পড়লেও কিন্তু অপর বাঘটি ধরা পড়েনি। সে কিন্তু ওই গুড়গুড়িয়া এলাকায় ছিল, এবং সেই গুড়গুড়িয়া থেকে আবার সে অন্যত্র পাড়ি দিয়েছেন, এবং এখনো পর্যন্ত বন দপ্তর মনে করছেন যে আবার নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানেও 3 দিক ঘিরে আবার একদিক জঙ্গলের দিকটা ফাঁকা রাখা হবে যাতে বাঘ নিরাপদে তার জঙ্গলে ফিরে যায়, তারই ব্যবস্থা করছে। তারপরেও বন দপ্তর এখনো পর্যন্ত যে কমিটি করেছে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে আজ একটি খাঁচা পাতা হবে। যেহেতু এই বাঘটি বেশ কিছুদিন শিকার করেনি, অর্থাৎ খাঁচা পাতলে সে ধরার সম্ভাবনা রয়েছেন, সেই কারণে আজকে কিন্তু ফের নতুন করে খাঁচা পাতা হবে। এখন বন দপ্তরের এই পাতা ফাঁদে পা দেয় কিনা সেদিকেই নজর থাকবে। একদমই, সঙ্গে থাকো।